আমরা এই সময়ে যেই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত রাস্তাঘাটে, বাসায়, বাজারে সবখানে আলোচনা হয় সেটি হচ্ছে জিনিসপত্রের দাম দিনকে দিন বাড়ছে এবং একেবারেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। সব জিনিসের দাম বাড়তি, এমনকি কাঁচামরিচের মতো একটা জিনিস সেটিও এখন প্রায় নাগালের বাইরে। আমরা একটু আজকে ছুটির দিন, সকালবেলা বাজারের পরিস্থিতি একটু জানি। আমাদের সাথে সহকর্মী কাজী এনামুল হক যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে। এনামুল, শুভ সকাল। একেবারেই ছুটির দিনের সকালের বাজারের খবরটা জানতে চাই যে বাজারে কোন জিনিসপত্রের দাম আজকে কেমন দেখছেন এবং গত সপ্তাহের তুলনায় কোন কোন পণ্যের দাম বাড়লো বা কমলো? গেল সপ্তাহের তুলনায় যদি বলি তাহলে পেঁয়াজের ঝাঁজ অনেকটাই বেড়েছে, শতক ছুঁয়েছে পেঁয়াজ, সেই সাথে ঝাল অনেকটাই বেশি। সেটা হচ্ছে কাঁচামরিচ। পেঁয়াজ 100 টাকা কেজি এবং 95 টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। যে পেঁয়াজ, ভারতীয় পেঁয়াজ যখনই কম আসা হয় তখনই কিন্তু পেঁয়াজের দামটা বেড়ে যায়। তা আমি যদি খুচরা যে ব্যবসায়ী জিজ্ঞেস করি যে পেঁয়াজ দাম কেন বাড়ছে বা কমবে বা পেঁয়াজের দাম বাড়ছে দুইটা ব্যাপারে। আমরা যেটা শুনলাম যে ইন্ডিয়া নাকি পেঁয়াজের উপর ট্যাক্স বসাইছে, আর মনে করেন বৃষ্টি বাদলের জন্য ট্রান্সপোর্টের জন্য পেঁয়াজের দাম বাড়ে। পাইকারি বাজারে কত করে আছে? পাইকারি বাজারে আমরা গতকালকে আনছি আমরা 95-96 টাকা পেঁয়াজ আনছি। আর পণ্য বলতে অন্যরা এতটা বাড়ে নাই। রসুন কিছুটা কমছে, আদা আগের জায়গায় আছে, আর চাল টাল আগের মতো স্থিতিশীল আছে। কারণ মূলত হচ্ছে পেঁয়াজ যে দামটি বলছেন যে পাইকারি বাজারে 95 থেকে 96 টাকা পেঁয়াজ বিক্রি করছে, সেই পেঁয়াজ খুচরা বাজারে 100 টাকা বিক্রি করছে। সেই সাথে বৈরী আবহাওয়া, কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে এবং সেই অজুহাতে কিন্তু কাঁচামরিচ কেজি 250 থেকে 240 টাকা বিক্রি হচ্ছে কাঁচামরিচ। তার কারণ হচ্ছে বলছে ব্যবসায়ীরা যে বৈরী আবহাওয়া, সরবরাহ কম এবং কাঁচামরিচও কিন্তু ভারত থেকে আসে। মূলত ভারত থেকে যে পণ্যগুলো আসছে সেই কারণেই কিন্তু এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অনেকটাই কিন্তু সেই পণ্যের দাম। তাছাড়া দেশীয় পণ্য, বেগুন 80 টাকা কেজি, পটল 40 টাকা কেজি এবং সবজির দাম গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 15 টাকা দাম বেড়েছে। তবে বাড়তি নিয়ে ক্রেতাদের হারহামে সেই অভিযোগ থাকে যে মনিটরিং যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা না থাকার কারণে এক বাজারে এক রকম দাম এবং একই বাজারে 2 থেকে 3 রকম দামে বিক্রি হয়। সেই অভিযোগটি কিন্তু ক্রেতারা বারবারই করেন। তবে সেই অভিযোগের বিষয়ে প্রশাসন বলছে যে তাদের যে মনিটরিং যে ব্যবস্থাপনা বা ভোক্তা অধিকার, যে কুমিল্লার যে ব্যবস্থাপনা, ভোক্তাদের মাত্র লোকবল অভাবে কিন্তু তার সেই মনিটরিং ব্যবস্থাটা যতটুকু করার দরকার ততটুকু তারা করতে পারছেন না। খুচরা ব্যবসায়ী বারবার বলছেন যে কম দামে তারা কিনতে পারলে কম দামে তারা বিক্রি, যেটি বরাবরের মতোই তাদের অভিযোগ থাকে যে পাইকারি বাজারে দাম বাড়ার কারণে তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে বলে তাদের বেশি দামে বিক্রিও করতে হচ্ছে। খবর রাখতে থাকুন, আমরা নিশ্চয়ই এরপরে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে কাজী এনামুল হক যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে। এই বিষয়ে আলোচনার জন্য অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল। শুভ সকাল। এই যে আমাদের সহকর্মী যে বিষয়টি বলছিলেন যে সব জিনিসপত্রের দাম বেশি, এমনকি সবজির দাম কোনোটাই 80 টাকার নিচে নেই তেমন একটা। বিদেশি পণ্যের যেগুলো আমদানি নির্ভর পণ্য সেগুলোর দাম বাড়ছে, সেটির একটা যুক্তি আছে যে ডলারের সঙ্গে সমন্বয় করার কারণে দাম বাড়তে পারে। কিন্তু আমাদের দেশি যেসব পণ্য সেইগুলোর দাম কেন এমন নাগালের বাইরে চলে যাচ্ছে এবং মৌসুমী যেই পণ্যগুলো আছে সেগুলোর দামও এমনকি বাড়তি। আমাদের এত রাস্তাঘাট হলো, এত পণ্য পরিবহনে সুবিধা হলো, তারপরেও জিনিসপত্রের দাম তো বাজারে কমলো না। এর কারণ কি? দেখুন, এটা বেশ অনেকদিন যাবতই কিন্তু আমাদের পণ্যমূল্য ঊর্ধ্বগতির দিকে এবং এটা কোনোভাবেই এর লাগাম টানা যাচ্ছে না। ব্যবসায়ীরা তো নানা অজুহাত দাঁড় করান, অজুহাতের তাদের কোনো শেষ নেই এবং
যখন একটা প্রাকৃতিক অবস্থার সৃষ্টি হয় তখনও তারা এটাকে অজুহাত দাঁড় করিয়ে বলেন যে জিনিসপত্রের সরবরাহ ঘাটতি হয়েছে এবং সেই জন্য দাম বাড়ছে। তবে আমার প্রশ্ন হলো, আমরাও বিশ্বাস করি যে যদি সরবরাহ ঘাটতি হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, তবে জিনিসপত্রের দাম কতটুকু বাড়বে এটা নিয়ে কিন্তু প্রশ্ন। এখন যে কোনো একটা অজুহাত আসলেই যদি সেই অজুহাতকে কাজে লাগিয়ে একটা অন্যায্য দাম নির্ধারণ করে বেশি দামে জিনিসপত্র বিক্রি করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা যদি চলমান থাকে তাহলে সীমিত আয়ের মানুষ বলেন, নিম্নবিত্ত মানুষ বলেন, তাদের অবস্থা তো খুবই ভয়ানক হয়। পাশাপাশি মধ্যবিত্তরাও কিন্তু এখন অনেক কিছুই তাদের হাতের নাগালে নিতে পারছেন না এই মূল্য বৃদ্ধির জন্য। তাহলে আমাদের করণীয়টা কি? আমরা অনেক সময় এই কথাগুলো কিন্তু বলে আসছি যে এটার জন্য সরকারি মনিটরিং ব্যবস্থা যেটা আছে সেটাকে জোরদার করতে হবে আরো, ইত্যাদি নানাবিধ। এবং মনিটরিং ব্যবস্থার ক্ষেত্রেও অনেক সময় আমরা বলতে শুনি যে লোকবলের অভাবে প্রকৃতপক্ষে যেরকম মনিটরিংটা করা দরকার সেরকম মনিটরিংটা করতে পারছে না মনিটরিং যারা করবেন সেই সকল সরকারি অফিসগুলো, দপ্তরগুলো। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মনিটরিং করেই কি আমাদের বাজারকে সঠিক রাখতে হবে? সবসময় মনিটরিং করতে হবে? মনিটরিং যদি সবসময় করতে হয় তাহলে কিন্তু আসলে কোনো ডেভেলপমেন্টটা হলো না, কোনো উন্নয়ন কিন্তু হলো না। যে মনিটরিং এর ফলে যে একটা উন্নতি হওয়ার কথা সেই উন্নতিটা হলো না, অর্থাৎ সাস্টেনেবল হলো না বিষয়টি। শুধু মনিটরিং করেই যদি আমাদেরকে জিনিসপত্রের দাম নির্ধারণের ক্ষেত্রে জিনিসপত্র দামকে সঠিক জায়গায় রাখার জন্য যদি করতে হবে, আর মনিটরিংও তো ব্যর্থ হচ্ছে। মনিটরিং করেও যে খুব একটা ফল পাচ্ছে তা না, তারপরেও যদি আমরা মনে করে থাকি যে শুধু মনিটরিং দিয়েই এটাকে করতে হবে তাহলে খুব কঠিন হয়ে যায়। আমি যে কথাটি সবসময় বলতে চাই যে আমাদের যে ট্রেড অর্গানাইজেশন গুলো আছে সেই ট্রেড অর্গানাইজেশন গুলোকে একটা আস্থায় আনতে, যে আস্থায় এনে তাদের সাথে কাউন্সিলিং করে তাদের সাথে কথা বলে দ্রব্যমূল্য যেন ঊর্ধ্বগতি না হয়, এতে সীমিত আয়ের মানুষ বলেন, এই নিম্ন আয়ের মানুষ চেষ্টাটাও বলেন, তো করা মধ্যবিত্ত হয়েছে। আমরা সবাই। রমজানের সময় দেখেছি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নিত্য পণ্যের যেগুলো প্রয়োজনীয় পণ্য ছিল সেগুলোর একটা সুনির্দিষ্ট ন্যায্য দাম ঠিক করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই দামে কোনো পণ্যই বাজারে বিক্রি হয়নি। তাহলে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেও বা ফলাফল কি? এখন প্রশ্ন হলো, যখন ন্যায্য একটা দাম নির্ধারণ করে দেওয়া হয় তখন কিন্তু সকল পক্ষের সাথে আলোচনা করেই হয়। এরকমটা না যে সরকার শুধুমাত্র একতরফা ভাবে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। সরকার যখন জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেয়, সরকার যখন জিনিসপত্রের দাম নির্ধারণ করে তখন সকল ধরনের তথ্য উপাত্তগুলো কিন্তু বিশ্লেষণ করা হয় এবং যারা ব্যবসায়ী তাদের সাথেও আলোচনা করা হয় এবং সেখানে কিন্তু তারা ওই মিটিং গুলোতে কিন্তু বসে তারা মেনে নেন যে হ্যাঁ এটাই ন্যায্য দাম হওয়া উচিত এবং এই দামে আমরা জিনিসপত্র বেচবো। যখন এরকম একটা প্রজ্ঞাপন জারি হয় যে এই একটি পণ্যের নির্ধারিত দাম এটা এবং এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দামে বিক্রি হবে, সেখানে একটি প্রশ্ন আসতে পারে যে মুক্তবাজার অর্থনীতিতে এরকম করে জিনিসপত্রের দাম নির্ধারণ করে দেওয়াটা কতটুকু যৌক্তিক। হ্যাঁ, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের যে অবস্থা, যে সংস্কৃতি চলছে বাজারে, এর প্রেক্ষাপটে দাম নির্ধারণ করে দেওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং এই নির্ধারিত দামে বিক্রি করাটা আরো বেশি যৌক্তিক। যদি বিক্রি না করে তাহলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এখন প্রশ্ন হলো, যদি বিক্রি না করে তাহলে আমরা কয়জনকে আইনের আওতায় আনতে পেরেছি? এই যে আইনের আওতায় আনতে না পারার যে বিষয়টি, এই বিষয়টি কিন্তু প্রণোদিত করছে এই জিনিসটাকে না মানা, অর্থাৎ নির্ধারিত দামে জিনিসপত্র বিক্রিকে না মানা। সুতরাং এখানে কিন্তু বড় কাজটা হচ্ছে যে যখন কোনো প্রজ্ঞাপন জারি হয় যে একটা নির্ধারিত দামে কোনো পণ্য বিক্রি করতে হবে, বিশেষ একটি পণ্য বা দুটি পণ্য, তাহলে ওই পণ্যটা যদি নির্ধারিত দামে বিক্রি না হয় তাহলে দায়ী যারা আছেন প্রত্যেককেই শাস্তির আওতায় আনারও একটা দৃষ্টান্ত দরকার, যে অনিয়ম করলে তার জন্য যদি শাস্তির বিধানটা কার্যকর করা যায় সেক্ষেত্রে বাকিরাও হয়তো সচেতন হয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।